আচ্ছা আমি ভাজা দেখাবো। দেখুন কি কি উপকরণ আছে। এখানে আছে আধখানা এইভাবে ঠিক পেঁয়াজ কুচোনো আছে, হাফ চামচ আদা বাটা আছে, হাফ চামচ রসুন বাটা আছে, নুন পরিমাণ মতন আছে, 2 চামচ ময়দা আছে, 2 চামচ বেসন আছে, এখানে টক দই আছে 4 চামচ, অরিগ্যানো আছে, চিলি ফ্লেক্স আছে, আর এখানে দেখুন সয়াবিন বয়েল করা আছে। এইগুলো এবার আমি একসঙ্গে সব মিক্সড করছি। আচ্ছা টক দইটা দিয়ে দিচ্ছি এর মধ্যে। চলুন এটা পেস্ট মতন হয়ে গেছে। এখানে এবার আমি চিলি ফ্লেক্স দিচ্ছি 1 চামচ, অরিগ্যানো দিচ্ছি 1 চামচ, দিয়ে আবার আমি মাখছি। এগুলো দিচ্ছি আমি। এটা 15 মিনিট রেস্টে থাকবে। চাংটা আমার করা আছে, ম্যারিনেট করে নিয়েছি, 15 মিনিট রেস্টে রেখেছি। এখানে সর্ষের তেল দিয়েছি ফ্রাই প্যানে। এবারে আমি দেখুন এগুলোকে ফ্রাই করব। রেসিপিটা যদি ভালো লাগে আপনারা বেশি বেশি করে শেয়ার করবেন, লাইক দেবেন, কমেন্ট করবেন। আমার চ্যানেলের পাশে থাকার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ বন্ধুরা। এটা ডিপ ফ্রাই হবে বন্ধুরা। দেখুন বন্ধুরা এইভাবে সোয়া চ্যাংটা ভাজছি, ডিপ ফ্রাই হবে এটা। আপনারা আমার পাশে থাকুন। ঠিক আছে, এটা একটা চটজলদি একটা স্ন্যাক্স। আমি একটা কথা স্কিপ করে গেছি এখানে। এই সোয়া চ্যাংটা 5 মিনিট ভিজিয়ে, গরম জলে ভিজিয়ে রেখে ভালো করে জলটা ছেঁকে নিতে হবে। আমি ওই কথাটা বলতে ভুলে গেছি। এরকমভাবেই করবেন আপনারা। আচ্ছা এর মধ্যে দেখুন একটুখানি আমি চাট মশলা দেবো। একটু চাট মশলা দিয়েছি। আচ্ছা এটা সসের সঙ্গে খাওয়া ভালো হবে। এটা একদম চটজলদি স্ন্যাক্স একটা।